এবারে বাজেটের মূল দর্শন ছিল কিন্তু যে বৈষম্যহীন সমাজের জন্য তারা একটা বাজেট করবে, মূল থিমটা ছিল বৈষম্যহীন। কিন্তু এটা কি বৈষম্যহীন বাজেট হয়েছে? আমার কাছে তা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এটাকে আপনি বলতে পারেন যে বৈষম্যহীন না, বরঞ্চ বৈষম্যমূলক আর স্তুতির বাজেট। স্তুতি মানে তেল দেওয়া যাকে বললি বাংলা, সহজ বাংলায়, সেরকম বাজেট। আমি কয়েকটা পয়েন্ট খেলে উল্লেখ করে আলোচনা শেষ করব, ছোটো করে করব। আপনারা ভয় পাবেন না, এই অর্থনীতির এই কাঠখুট্টা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার যোগ্যতাও আমার নাই, সাহসও আমার নাই, এবং আপনাদেরকে বিরক্ত করতে চাই না। দু একটা পয়েন্টের কথা বলি। 1 নম্বর পয়েন্ট হলো, এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয়েছে। মানে যদি আপনার কাছে কালো টাকা থাকে, কালো টাকা মানে কি? অপ্রদর্শিত টাকা, মানে যে টাকার আয়ের সোর্স আপনি দেখাতে পারবেন না, সেটা হলো আপনার কালো টাকা। ধরা যাক একজন ছিনতাইকারী রাস্তায় একজনের পিস্তল ঠেকিয়ে, অথবা সে ব্যাংক থেকে আসছিল, পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে 10 লাখ টাকা ছিনতাই করে নিল। সে কি কোথাও বলতে পারবে যে সেই টাকাটা কোথায় পেল? বলতে পারবে না। কিন্তু টাকাটা তো তার কাছে আছে, সে এই টাকা দিয়ে এটা কিনতে পারবে, সেটা কিনতে পারবে, পারবে তো পারবে। এই টাকাটা হলো কালো টাকা। আমাদের সমাজে এরকম অনেক কালো টাকা আছে। একজন লোক সরকারি চাকরি করে, সে যে বেতনটা পায় এটা হলো সাদা টাকা, আর যে সে ঘুষটা পায় সেটা হলো কালো টাকা। ওই যে আমাদের কয়েকজন উপদেষ্টার এপিএস নিশ্চয় আলোচনা শুনেছেন, কেউ 311 কোটি টাকা, কেউ 150 কোটি টাকা, আবার সমন্বয়ক কেউ 400 কোটি টাকা এরকম পেয়েছে, মেরে দিয়েছে, কামাই করেছে বলা হয়েছে। এই টাকাটা তারা কীভাবে দেখাবে? সে কি বলতে পারবে আমি 400 কোটি টাকা মজুর খেটে পেয়েছি? বলতে পারবে না তো। এটা কালো টাকা। এই টাকাটা সারা দুনিয়াতে নিয়ম হলো, যদি কারো কালো টাকা থাকে, অবৈধ টাকা, ওই টাকাটা রাষ্ট্র ইচ্ছা করলে তার কাছ থেকে সিজ করতে পারে, জব্দ করতে পারে। তুমি তো এই টাকাটার উৎস দেখাতে পারছো না, তুমি এই টাকাটা কোথায় পেলে? যেহেতু দেখাতে পারছো না, অতএব এটা চুরির টাকা, অথবা এটা রাষ্ট্রের টাকা। গভর্নমেন্ট নিয়ম করেছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে, ধরুন 10%, 20% কর দিয়ে আপনি এই টাকাটাকে সাদা করতে পারবেন। মানে এই টাকা তখন এইটার উৎস নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না। এবারও করেছে যে আপনি এই টাকাটা সাদা করতে পারবেন, তবে দুটো মাত্র খাতে। সেটা হলো আপনি যদি ফ্ল্যাট কিনেন অথবা প্লট কিনেন, তাহলে এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সিম্পল, ভালো কথা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্নটা হলো এই সময় এটা করতে হলো কেন? আগে নয় আওয়ামী লীগ আমলে লুটপাট হয়েছে, অনেক লুটপাট হয়েছে। লুটপাট হওয়ার কারণে তারা টাকাটাকে প্রদর্শন করতে পারে নাই, দেখাতে পারে নাই, তারা নয় এটা করেছে। তো এখন কি লুটপাট হয়েছে? এখন কে লুটপাট করেছে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে, এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক, তাদের সুবিধা করে দেওয়ার জন্য, তাদের লুটপাটকে জায়েজ করার জন্য। আপনি যদি আগামীতে দেখেন কোনো সমন্বয়কে মানে বিলাসবহুল ফ্ল্যাট হয়ে গেছে, অথবা প্লট কিনেছেন, পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন, বড় বড় টাকার অঙ্কের মানে কয়েক কোটি টাকা দামের মানে ফ্ল্যাট কিনে ফেলেছেন, তাহলে নিশ্চিত থাকবেন সেটা হলো এই কালো টাকা সাদা তারা করেছে। ওই টাকার উৎস নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এটা কি বৈষম্যমূলক সমাজের একটা উদাহরণ হলো? বৈষম্যহীন সমাজের? হ্যাঁ, এটা আপনি বৈষম্যমূলক কাজ বলতে পারেন। এই কথাটাই আমি বলেছি। আরেকটা জিনিস বলি, সেটা হলো আমাদের যে ইনকাম হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়। তো আগামী বছর থেকে একটা নিয়ম করেছেন যে ইনকাম ট্যাক্সের আয়কর মুক্ত টাকার পরিমাণ কত, এগুলো হবে 3,75,000 টাকা হবে। এখন আছে 3.5 লাখ টাকা, 25,000 টাকা বেশি। মানে আপনার যদি ইনকাম, বছরে ইনকাম 3,75,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না। 3,75,000-এর বেশি হলেই আপনাকে আয়কর দিতে হবে। ঠিক আছে, মেয়েদের জন্য আরেকটু বেশি। কিন্তু যারা জুলাই যোদ্ধা, তাদের জন্য এই সীমাটা রাখা হয়েছে 5 লাখ পর্যন্ত। কেন? তাদের জন্য 5 লাখ টাকা হবে কেন? সবার জন্যই হোক, একই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে। ওই যোদ্ধা তো মুক্তিযোদ্ধাদের এরকম একটা কোটা আছে। আমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছি, তো কোটা বিরোধী আন্দোলনের জন্য আবার কোটা কেন?
জুলাই যোদ্ধা কারা ছিল ভাই বলেন তো? কে নির্ধারণ করবে কে জুলাই যোদ্ধা ছিল? কে সার্টিফিকেট দিবে? কার সার্টিফিকেট হবে? এনসিপি নেতাদের সার্টিফিকেটে? জুলাইয়ের এই আন্দোলনে কে জড়িত ছিল না বলেন তো আপনি আমাকে? দেশের প্রত্যেকটা মানুষ জড়িত ছিল। এখন তাদের সবার জন্য কি তাহলে ওই 5 লাখ টাকা হবে? তাদের সবাইকে আপনি জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিবেন? যে জিনিসটা আমরা মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে রাজাকার আলবদরা ছাড়া আর সবাই ছিল এই দেশের মুক্তিযোদ্ধা। যে মা মুক্তিযোদ্ধাদের জন্য রাতের আধারে গভীর রাতে নিজের অতি প্রিয় ছাগলটাকে জব করে খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে, সেই মা মুক্তিযোদ্ধা নয়? সেও মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু আগের সরকার কি করেছিল? মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট আছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়েছিল এবং তাদের জন্য এই আয়করের আয়কর মুক্ত সীমাও একটা আলাদা কোটা বানিয়ে দিয়েছিল। তখন এই জন্যই এইটা দেওয়ার কারণে নানা লোক কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকে গিয়েছিল। তারপর আগে একটা মন্ত্রী ছিলেন সম রেজাউল করিম, উনি নাকি 9 বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন। তো এগুলো তো ছিল। যেখানে এরকম লোভের সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু অন্যায় সেখানে নানা রকম দুর্নীতি ঢুকে যাবে। এবারও তাই ঢুকবে। জুলাই যুদ্ধে যখন আপনি বলবেন, আপনি তালিকা করেছেন এই সরকার এখন পর্যন্ত জুলাই আন্দোলনে মৃত কত হয়েছে, কত লোক মারা গেছে, শহীদ হয়েছে, তার তালিকা তো করতে পারে নাই। তো জুলাই যোদ্ধার আপনি কীভাবে তালিকা করবেন ভাই? এটা কি বৈষম্য কমাবে? আমি মনে করি এটা বৈষম্য বাড়াবে। আরেকটা সিম্পল কথা বলি, কতগুলি জিনিসের দাম বাড়ানো হয়েছে, অনেক কিছু দাম বাড়ানো হয়েছে। একটা জায়গায় যাই না আমি একটু হতাশ হয়েছি, দাম বাড়ানো। সেগুলি কি? দেশে তৈরি এগুলোর দাম বাড়ানো হয়েছে। যেমন দেশে তৈরি মোবাইল সেট, দেশে তৈরি লিফট, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রোওয়েভ ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার, জুসার, মিক্সার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি, দেশে তৈরি ইস্ত্রি, রাইস কুকার, প্রেসার, সব দেশে তৈরি। যেগুলো দেশে তৈরি সেগুলোর দাম বাড়ানো হবে। তা যদি আপনি বিদেশি মোবাইল সেট কিনেন তাহলে দাম বাড়বে না, যদি বিদেশি লিফট কিনেন তাহলে দাম বাড়বে না। তাহলে কি আমাদের দেশীয় শিল্পকে এর মাধ্যমে আপনি এনকারেজ করলেন, নাকি বিদেশি জিনিস কেনার জন্য মানুষকে উৎসাহ দিলেন? শেষ করি, লম্বা হয়ে যাচ্ছে। বলেছিলাম না স্তুতির বাজেট, সেই তেল মারার কয়েকটা ঘটনা বলি। কতগুলি আয়কে আয়কর মুক্ত, করমুক্ত করা হয়েছে। যেমন নোবেল পুরস্কার, যখন কেউ নোবেল পুরস্কার পায় তার সঙ্গে কিন্তু একটা বড় অঙ্কের অর্থ সে পায়, প্রায় 16 কোটি টাকার মতো আমাদের টাকার। তো যে কোনো আয়ের আপনি একটা স্ল্যাব আছে কিন্তু আয়কর দেওয়ার। যদি 3 লাখের উপরে 4 লাখ টাকা হয় অথবা তার চেয়ে 1 লাখ টাকা তাহলে 5%, এরকম হলে 10%, এবং সর্বোচ্চ যখন আয় 38 লাখের বেশি হয়ে যায় তখন আপনাকে মোট আয়ের 30%, 30% আপনাকে আয়কর হিসেবে গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু যদি আপনি নোবেল পুরস্কার পান তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না। নোবেল পুরস্কার কি প্রতিদিন কেউ পায়? নোবেল পুরস্কার কি আগামী 2 মাসে, 1 মাসে, আগামী 2-3 বছর 2-1 পাবে? আমাদের বাংলাদেশের ইতিহাসে একজন লোক মতো নোবেল পুরস্কার পেয়েছেন, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর কেউ পায়নি। কিন্তু তাহলে এটা কি ওনাকে মাথায় রেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? ওনার তো নোবেল পুরস্কার উনি পেয়ে গেছেন, টাকাও পেয়ে গেছেন, টাকা দিয়ে কী করেছেন উনি জানেন, আমার জানার দরকার নাই। নিশ্চয়ই সরকার কিন্তু আয়কর নিয়েছে। তো এখন নতুন করে এই জিনিসটা এখানে ঢোকানোর দরকারটা কি? এটা হলো স্তুতি, ওনাকে তেল দেওয়া। উনি এটা দেখেননি যখন এই পদ্ধতি, এই জিনিসটা আনা হয়, দেখেছেন, উনি বলতেই পারতেন এটা করেন না। এটা লজ্জার ব্যাপার। আপনি ভাবেন একজন লোক 10 কোটি টাকা পেল, 15 কোটি টাকা পেল, সেই এখান থেকে 10% অথবা 30% গভর্নমেন্টকে দিয়ে দেয়। কাকে দিল? এই দেশের সরকারকেই তো দিল। জিনিসটা ভাবেন, সরকারকে না দিলে টাকাটা কার থাকতো? তার থাকতো। তো যে লোক 16 কোটি টাকা পায় তার কি টাকার দরকার খুব বেশি একটা আছে? নেই তো। তো তাকে প্রায় করে বাইরে রাখবেন কেন? সে পেয়েছে, দিবে, সে দেশকেই তো দিবে। আমার অনেক আগের কথা মনে পড়ে, আমি একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। অনেকদিন আগে আমি প্রাইজ ড্রতে কিছু টাকা পেয়েছিলাম। প্রথমবার পেলাম 10,000 টাকা।
তুলতে যাই দেখি 2,000 টাকা নাই। কেন? 20% ব্যাংকে এটা রেখেছে, ওটা নাকি আয়কর। আমি খুশি হয়েছিলাম, যাও মুফতি পাওয়া টাকা গভর্নমেন্টকে 2,000 টাকা দিলাম, সমস্যা নেই, ওটা আমার কাজেই লাগবে। কিন্তু আমার ভাগ্য আমার, তার কিছুদিন পরে মানে 2 থেকে 3 মাস পরে আমি আবার একটা প্রাইজ বন্ডে ড্র পেলাম। সেবার পেয়েছিলাম 1 লাখ টাকা। আমার জীবনে 2বারই পেয়েছি, এর চেয়ে বেশি পাইনি। 1 লাখ টাকা যখন পেলাম তখন সেখান থেকে আমাকে 20,000 টাকা সরকারকে কর দিতে হলো। এইবার একটু গায়ে লেগেছিল যে 20,000 টাকা চলে গেল। কিন্তু আমার কিন্তু ভাবা উচিত ছিল, আমি তো 80,000 টাকা পেলাম। প্রতি বছর প্রতি 2 মাস পর পর কিন্তু 2 মাস না 3 মাস পর পর প্রতি 3 মাস পর পর কিন্তু এই প্রাইজ বন্ডে ড্র হয় এবং সেখানে এরকম 6-7 লাখ টাকা পুরস্কার হয়। কিন্তু ফার্স্ট প্রাইজ 6 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 1 লাখ টাকা, এরকম অনেক পুরস্কার দেয় তারা। তো এদের সবাইকে কিন্তু আয়কর দিতে হয়। তো সবাই আয়কর দিবে, কিন্তু নোবেল পুরস্কার সহ আরও 10টা কে নোবেল